আমরা সবাই পলাশির যুদ্ধের কথা শুনেছি, কিন্তু জানেন কি যুদ্ধ জেতার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে পুরো বাংলাকে শুষে নিয়েছিল? কিভাবে বাঙালির সোনা রূপা খাবার পর্যন্ত লুট করে নিয়ে গিয়েছিল? আজকে জানবো সেই লুণ্ঠনের অজানা ইতিহাস, যেটা আমাদের অনেকেই জানি না। পলাশির যুদ্ধের পরের বাংলা। 1757 সালে পলাশির যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলার ইতিহাস বদলে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি শাসন শুরু না করলেও নবাব মীর জাফরকে দিয়ে পুতুল রাজত্ব চালায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক লুণ্ঠন। তারা বাংলার সুতা, মসলিন, রেশম, চিনি, নীল, লবণ সবকিছু জোর করে কম দামে কিনে নিত। স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা ধ্বংস করে কোম্পানির নিজস্ব ব্যবসায়িক দালাল বসিয়ে দিত। দ্য গ্রেট বেঙ্গল প্লান্ডার। 1765 সালে কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি পায়। এরপর থেকেই শুরু হয় দেদার লুটপাট। বলা হয় 1765 থেকে 1770 সালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার অর্থনীতির কোমর ভেঙে দেয়। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলার কোষাগার থেকে কোটি কোটি টাকা ইংল্যান্ডে পাঠানো হয়। বাংলার কৃষকদের জোর করে নীল চাষে বাধ্য করা হয়। সাধারণ মানুষের খাবার পর্যন্ত কেড়ে নেওয়া হতো রাজস্ব আদায়ের নামে। 1770 সালের ভয়াবহ দুর্ভিক্ষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই শোষণের ফলে বাংলায় 1770 সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। আনুমানিক 1 কোটি মানুষের মধ্যে 30-40 লক্ষ মানুষ অনাহারে মারা যায়। কোম্পানির কুচক্রীরা দুর্ভিক্ষেও লুটের সুযোগ হিসাবে দেখেছিল। ব্রিটিশ লেখকেরা অনেক সময় এগুলোকে বাণিজ্যিক উন্নয়ন বলে দেখাতে চেয়েছে, কিন্তু আসলে এটি ছিল নিছক অর্থনৈতিক শোষণ, যা বাংলার কৃষক, তাঁতি, ব্যবসায়ী সবার সর্বনাশ করেছিল। বাংলার ঐশ্বর্য শুধু যুদ্ধের ময়দানে হারায়নি, বরং বছরের পর বছর পরিকল্পিতভাবে লুটপাটের মধ্য দিয়ে আমাদের স্বর্ণভূমিকে দারিদ্র্যের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এমন আরও অজানা ইতিহাস নিয়ে আমরা আসবো অদেখা ইতিহাস সিরিজে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কথার জুড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।